রাধা কৃষ্ণর প্রেমের কাহিনী আমরা সকলেই জানি। এটা হলো এমনই একটি প্রেম কাহিনী যেটা স্বর্গীয় প্রেম। আজকে আমরা জানব সেই রাধা কিভাবে মারা গিয়েছিল। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল। শাস্ত্রে বলা হয় রাধারানী কৃষ্ণকে বলেছিলেন সে যখন মর্তে জন্মগ্রহণ করবেন সে যেন চোখ খুলে সবার আগে শ্রীকৃষ্ণকে দেখতে পায়। তাই তিনি যখন চোখ খুললেন সবার প্রথম শ্রীকৃষ্ণকেই দেখতে পেলেন। এইভাবে ধীরে ধীরে রাধা কৃষ্ণ একসাথে বড় হতে লাগলো এবং তাদের সেই স্বর্গীয় প্রেম চলতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ একটু বড় হয়ে যখন তার মামা কংসকে বধ করলেন এবং তিনি মথুরায় গিয়ে নিজস্ব জন্মদাতা পিতামাতাকে কংসের হাত থেকে উদ্ধার করলেন, তারপর থেকে তিনি সেখানেই থেকে গেলেন। মথুরায় আসার আগে রাধা জানতেন যে কৃষ্ণ আর কোনোদিনই ফিরবেন না এবং তাই হলো। তারপর শ্রী রাধার আয়ানের সাথে বিবাহ হয়, কিন্তু মুনি দধিচি আয়ানকে অভিশাপ দিয়েছিল সে যদি রাধার সংস্পর্শে আসে তাহলে সে তক্ষুনি ভস্মীভূত হয়ে যাবে। সেহেতু রাধা কৃষ্ণের প্রেম চলতেই লাগলো। রাধা মনে মনে কৃষ্ণকে ভালোবেসে যেতেই লাগলেন। এইদিকে মথুরায় শ্রীকৃষ্ণ তখন রাজপাট সামলাতে ব্যস্ত। তারপর শ্রীকৃষ্ণেরও রুক্মিণীর সাথে বিবাহ হলো। শুধু রুক্মিণী না, এই রুক্মিণী ছাড়াও শ্রীকৃষ্ণের আরও 7 জন স্ত্রী ছিলেন, কিন্তু তিনি সমস্ত স্ত্রীকেই সমানভাবেই ভালোবাসতেন। একদিন রুক্মিণী শুনতে পেল কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা নাম করছেন। তখন তিনি রাধার কথা জানতে চাইলেন। কৃষ্ণ তখন বললেন, রুক্মিণী তুমি যাও রাধার সাথে দেখা করে এসো এবং সঙ্গে কিছু নিয়ে যেও। সেই মতো রুক্মিণী রাধার সাথে দেখা করতে গেলেন এবং তার জন্য গরম দুধ নিয়ে গেলেন। রাধা জানা মাত্রই সঙ্গে সঙ্গে দুধটি পান করে নিলেন এবং সাথে সাথে তার বুকে অনেক কষ্ট হতে লাগলো, কিন্তু সেই কষ্টের কথা তিনি রুক্মিণীকে বুঝতেই দিলেন না। তারপর রুক্মিণী সেখান থেকে চলে আসলো। রুক্মিণী বাড়ি ফিরে যখন শ্রীকৃষ্ণের সেবা করছেন তখন দেখতে পেলেন যে তার পায়ে ফোস্কা পড়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার পায়ে ফোস্কা কিভাবে পড়েছে? তখন কৃষ্ণ বললেন, তুমি রাধাকে যে গরম দুধ দিয়েছ সেটাই তার বুকের ভেতর পুড়ে গেছে এবং সেই ফোস্কাই আমার পায়ে পড়েছে, যেহেতু তার হৃদয় আমার পা বিরাজমান। এই কথা শুনে রুক্মিণী রাধাকৃষ্ণ বুঝতে পারলেন এবং অশ্রু নিবেদন করলেন। তারপর বহু বছর কেটে গেল। শ্রীকৃষ্ণ রাধারানীকে তার প্রাসাদে এনে রাখলেন, কিন্তু কেউ রাধারানীকে চিনতে পারলেন না। কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু রাজ্যবাসীর কাজে ব্যস্ত, সেহেতু তিনি রাধাকে ঠিকমতো সময় না দিতে পারায় রাধা মনের কষ্টে তিনি সেখান থেকে চলে গেলেন, গিয়ে এক নির্জন ঘাটিতে একাকিত্ব কাটাতে লাগলেন। শেষে রাধার যখন সময় শেষ হয়ে এলো, মানে যখন তার শেষ বেলা চলে এলো, তখন তিনি কৃষ্ণকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে হাজির হলেন এবং তখন শ্রী রাধা কৃষ্ণর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, সেই বৃন্দাবনের মতো সেই বাঁশি বাজাও। শ্রীকৃষ্ণ তখন সেই বাঁশির সুর শোনালেন। আস্তে আস্তে শ্রী রাধা তার দেহত্যাগ করলেন। তখন শ্রীকৃষ্ণ মনের দুঃখে তার প্রিয় বাঁশিটি রাধার কষ্টে ভেঙে ফেললেন। এইভাবেই রাধা মৃত্যুবরণ করেছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।